উপরে আর টাকার দরকার নয়, তাড়াতাড়ি হাসরের ময়দানে চলিয়া আয়। এর নবীর উম্মত যখন আল্লাহ তাআলা বলবেন ও সূর্য তাড়াতাড়ি হাসরের ময়দানে চলিয়া আয়, সূর্য যখন আসবে মায়ার নবী বলেন গুনাহগার বান্দার মাথার আঘাত উপরে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে গুনাহগার বান্দার মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, বান্দাগুলা এত জোরে কান্না করবে, বলবে মালিক আয় আল্লাহ সূর্যের তাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। এরে নবীর উম্মতের দল এত জোরে কান্না করবে যে কান্নার কারণে আসমান জমিন পর্যন্ত মুখরিত হবে। আল্লাহ বলবে সূর্যের তাপ সহ্য করতে পারো না, ও আযাবের ফেরেশতার দল ওই সাত লবক জমিনের নিচ থেকে টেনে টেনে ওই জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করো। এরে নবীর উম্মতের দল যেই দিন জাহান্নামকে টেনে টেনে উপস্থিত করা হবে, জাহান্নামে এত জোরে গর্জন মারে বলে আল্লাহ আয় আল্লাহ আমার কাবারের অভাব নাই, আয় আল্লাহ আমাকে একটু ছাড়িয়া দিন। এই বলে জাহান্নাম শিকলটা ছিঁড়ে ফেলে আর এত জোরে গর্জন মারে, গর্জন শোনার পর মানুষের কলিজারা যেন বুনাবাজি হয়ে যায়। এর নবীর উম্মতের দল মানুষ তখন এত জোরে চিৎকার মারে আর কান্না করে, সেই দিন কোথায় মা কোথায় বাবা কোথায় সন্তান কোথায় সন্তানী কোথায় স্ত্রী, সেই দিন ইয়া নফসি বলে কান্নার আওয়াজ। সমস্ত নবীরা যেই দিন কান্না করে আপনি আমার মায়ার নবী সেই দিন হাসরের ময়দানের মাঠে উম্মতের জন্য কান্না করে ও মালিক আল্লাহর কুদরতি পায়ের নিচে সিজদায় পড়ে কান্না করে বলে আল্লাহ আবার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করিয়া দাও। আমার নবীর কান্না আবার আল্লাহ সহ্য করতে পারে না রে মুমিন। যেই নবী হাসরের ময়দানে উম্মতের জন্য কান্না করে, আজকে নবীর উম্মত একদিকে দৌড়ায়, আমার নবীর সুন্নাত আরেকদিকে দৌড়ায়। নবীর সুন্নাত বান্দা উম্মত মানতে রাজি না। যে নবী এই সুন্নত এই দিনের জন্য জীবন দিয়েছেন, ও নবীর উম্মতের দল আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ের নিচে সিজদায় পড়ে কান্না করে। আল্লাহ বলে পয়গম্বর মাথা মুবারক উঠান। আমার মায়ার নবী বলে আল্লাহ যতক্ষণ না আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ না করবেন আল্লাহ আমার মাথা মুবারক উঠাবো না। এর নবীর উম্মতের দল মায়ার নবী বলে উম্মত দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন ওই আগুন পানি ছাড়া নিবে না, জাহান্নামের আগুনকে যদি নিবাতে চাও বান্দা চোখের পানি ছাড়া সম্ভব না। وقال رسول الله صلى الله عليه وآله وسلم من بكى من خشية الله حرم الله عليه النار। বান্দা যখন গুনাহ করে আর গুনাহের কারণে আল্লাহ তাআলার ভয়ে চোখ দিয়া পানি ছাড়ে, মায়ার নবী বলে ওই চোখের পানিটা জাহান্নামের আগুনকে হারাম করিয়া দেয়। ও নবীর উম্মত আজকে তো চোখে পানি নাই, গুনাহের কারণে অন্তরটা নাপাক হয়ে গেল। আজকে চোখের পানি না থাকার কারণ গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল। ও নবীর উম্মত যেই নবী হাসরের ময়দানে উম্মতের জন্য কান্না করে, যেই নবী উম্মতের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে, যেই নবী উম্মতের জন্য
সেজদায় পড়িয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার দরবারে কান্না করে। ও নবীর উম্মত, সেই নবীর জন্য কি মায়া লাগে না? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানি, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানি। কথা ঠিক নেই? এমন তুমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানি, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানি। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পর স্মরণ করো, দুরুদ পর স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানি, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানি। ও নবীর উম্মতেরা দল, যেই নবী হাসরের ময়দানের মাটি উম্মতের জন্য আল্লাহ তাআলার দরবারে কান্না করে, আমার আল্লাহ বলে পয়গম্বর মাতা মুবারক উঠান, আমার মায়ার নবী বলে আল্লাহ যে আমার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুন থেকে মাফ না করবেন, আল্লাহ আমার মাথা মুবারক উঠাবো না। আল্লাহ বলে ফেরেশতা, আমার আল্লাহ তাআলার কুদরতি হাত থেকে একটু পানি নাও, ওই পানিটা জাহান্নামের উপরে ছিটাইয়া দাও। আল্লাহ তাআলার কথা বলার পর যখন জাহান্নামের উপরে পানিটা ছিটাইয়া দিলেন, জাহান্নাম আর সামনের দিকে আগায় না, দূর দূর করে পিছনের দিকে দৌড়ায়। এর নবীর উম্মতের দল ফেরেশতারা ডাকতে বলে, মালিক আয় আল্লাহটা কেমন পানি দিলা রে আল্লাহ, যে জাহান্নামকে ধরে রাখতে পারি না রে আল্লাহ। এখন তো দেখা যায় জাহান্নাম পিছনের দিকে দূর দূর করে দৌড়ায়। ও আল্লাহ, এটা কেমন পানি দিলা? এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবি হায়াতের পানি? ও আল্লাহ, নাকি দুনিয়ার সমুদ্রের কোনো পানি? আমার আল্লাহ ডাকদা বলে, না, দুনিয়ার সমুদ্রের পানিও না, কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না, এটা এমন একটা পানি আমার গুনাহগার বান্দারা গুনাহ করার পর যখন আমি আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলি, আল্লাহ মাফ করিয়া দেন, জীবনে যত গুনাহ করলাম, অন্যায় করলাম, ও আল্লাহ মাফ করিয়া দেন। এর নবীর উম্মতের দৌড়, সামনে রমজান মাস, এটা হলো শাবানের অর্ধেক অতিক্রম হয়ে গেল। আমরা বরাতের নামাজ পড়লাম, বরকতের নামাজ পড়লাম, সামনে রমজান। ওই রমজানকে সামনে নিয়া আল্লাহকে রাজি, নবীকে রাজি খুশি করানোর জন্য কারা কারা রাজি আছো? দুইখানা হাত বাড়ায় আমার আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ আপনি তাকায় দেখেন,
আপনার মহব্বতের বান্দারা দুইখানা হাত বাড়াই আল্লাহ দেখাইছে আর কোনোদিন গুনাহ করবে না। ও আল্লাহ, আর নামাজটা কোনোদিন ছাড়বে না, নবীর সুন্নত তরিকায় চলবে। মসজিদকে কবুল করিয়া নেন, যুবক কাফেলাকে কবুল করিয়া নেন, এলাকার সকলকে কবুল করিয়া নেন। আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ দিনের দাঈ হিসেবে আমাদেরকে কবুল করিয়া নেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।